হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি মানি। এখন আমি একটা বাংলা ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যার নাম হলো শ্রী স্বপন কুমারের বাদামি হায়না কবলে, যেটা গতকাল ট্রেলার চলে এসেছে হইচই স্টুডিওস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো হইচই ওটি প্ল্যাটফর্ম থেকে এখন বিগ স্ক্রিনে কনভার্ট হচ্ছে এবং তাদের প্রথম নিবেদন হচ্ছে এই ফিল্মটি। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে দেবালয় ভট্টাচার্য। এখানে কাস্টিং এ আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, আবির চ্যাটার্জি, শ্রুতি দাস, প্রতীক দত্ত, শাওলি চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। তো এইটা ট্রেলার লঞ্চ ইভেন্ট কন্ডাক্ট হয়েছিল লেক মলে, সেখানে আমি গেছিলাম। তো ইভেন্টটা মোটামুটি তোমাদের জন্য কভার করেছি, সেটার কভারেজ আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো ট্রেলারটা আমার কেমন লাগলো এই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটা কিন্তু 2.5 মিনিটের কাছাকাছি বানিয়েছে এবং এই গল্পটি হচ্ছে বটতলা ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে ঘিরে, যেটা হচ্ছে শ্রী স্বপন কুমারের একটা ইনভেনশন, বা বলা যেতে পারে শ্রী স্বপন কুমারের একটা ফেমাস ডিটেকটিভ চরিত্র, যার অনেকগুলো পার্টস আছে। তার মধ্যে একটি পার্টকে ঘিরে এই ফিল্মটি তৈরি করা হচ্ছে, দ্যাট ইজ বাদামি আয়নার কবলে। তো এইখানে যেইভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে বোঝাই যাচ্ছে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে আমরা ট্রান্সপোর্ট হচ্ছি, যেই ওয়ার্ল্ডটা কিন্তু রিয়েলিটি থেকে অনেকটা দূরে। এবং এই যে কথাটা বলা হচ্ছে পাল ফিকশন, এই পাল ফিকশনটা ঘিরে আমার যে খুব নলেজ আছে আমি বলবো না, এবং এই চরিত্র বা এই গল্পটাও যে আমি পড়েছি সেটাও আমি বলবো না। তবে যেই প্রেজেন্টেশনটা করা হয়েছে এই ট্রেলারের মাধ্যম দিয়ে, বা আমি টিজার রিয়াকশনের সময় বলেছিলাম, সেটা কিন্তু এই ফিল্মটাকে দেখার একটা আগ্রহী আমি হচ্ছি, বিকজ এরম টাইপের জনার বা এই টাইপের কাজ কিন্তু বাংলাতে হয়নি। এটা একদমই একটা আউট অফ দ্য বক্স বা একটা ডিফারেন্ট অ্যাটেম্প, যেটা এরম ভাবে আমাদের কাছে উপস্থাপনা করা হচ্ছে। তোমরা হয়তো দেখবে যখন ট্রেলারটা হচ্ছে সেখানে এমন এমন কিছু চরিত্র দেখানো হচ্ছে যে চরিত্র কিন্তু আনবিলিভেবল, এবং সেটাই কিন্তু সেটি থেকে অনেকটা দূরে। এবং এখানে অনেক জায়গা দেখানো হচ্ছে যে জায়গাগুলো কিন্তু আমরা কলকাতা শহরে থেকেও সেগুলো কখনো ভাবতে পারিনি যে এরম ভাবে সেটাকে প্রেজেন্ট করা হবে। তো সেই জিনিসগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগছে। এই ট্রেলারের মধ্যে কিছু ডায়লগস রাখা হয়েছে, যে ডায়লগগুলো বোঝা যাচ্ছে কোথাও না কোথাও একটা আয়রনি হিসাবে প্রেজেন্ট হচ্ছে এবং তোমাদেরকে হিট করবে। তার সাথে এখানে বলাও হচ্ছে যে এই যে দীপক চ্যাটার্জি ডিটেকটিভটা, যে বটতলা ডিটেকটিভ হিসাবে মান্য, তাই কিন্তু সাধারণত লোকেরা সেইভাবে পছন্দ করেনি, এবং সে হারিয়ে গেছে উইথ টাইম। আ ফরগটেন রাইটার, লস ডিটেকটিভ, এইসব কথাবার্তাগুলো কিন্তু দিয়ে তাদের চরিত্রকে অ্যাক্লেম করা হচ্ছে। তো এইরকম টাইপের চরিত্র যেটা একসময় খুব পপুলার ছিল, তাকে সামহাও এই ফিল্মটার দ্বারা আমরা আবার জানতে পারবো, তাকে আরো চিনতে পারবো। তো দেবালয় ভট্টাচার্য এবং পুরো টিমকে কংগ্রাচুলেশন, এরকম একটা কাজকে তারা নিয়ে এসছে এবং সেটা অডিয়েন্সের কাছে আরো বেশি ছড়িয়ে যাবে, বিকজ এখনকার জেনারেশন হয়তো এই গল্পটা বা এই চরিত্রগুলোর সাথে অতটা বেশি ওয়াকিবহল নয়। তো আই এম প্রিটি মাচ শিওর যে এই ফিল্মটা একটা অন্য ধারা কিছু তৈরি করছে হইচই, যেটা এর আগে আমরা কখনো দেখিনি। তো এই ফিল্মটা রিলিজ হচ্ছে থিয়েট্রিক্যালি 12 জানুয়ারি 2024। তো এই ছিল আমার রিয়াকশন ফর দি ট্রেলার। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।